হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা আমি রাস্তার থেকেই শুরু করলাম। আমি আর আমার ভাই আজকে যাচ্ছি একটু ঘুরতে। এই যে আমাদের এটা ইউনিয়ন পরিষদ, আর এই মাঠে আমরা একসময় ক্রিকেট খেলতাম। এখন আর এখানে খেলা হয় না, বৃষ্টির কারণে পুরো মাঠ কাদা কাদা হয়ে গেছে, এই জন্য খেলা হয় না। আর গাইস, যে জায়গাটা আমি যেতে চেয়েছিলাম সেই জায়গাটা একসময় নৌকা ছিল, তো এখন তো সাঁকো করে দিয়েছে। বাঁশের যে সাঁকোটা হয় ব্রিজ পানা, সেটা করে দিয়েছে। জানি না সেই ব্রিজটা এখন আছে কিনা, আমি অনেক দিন যাইনি সেইখানে। তো আজকে যেয়ে দেখি সেই ব্রিজ আছে কিনা। যদি ওইখানে নৌকা থাকে তাহলে তো গাইস ঝামেলা হয়ে যাবে। নৌকার উপর দিয়ে চাপের অনেকটা, কারণ এখন বৃষ্টি হয়েছে, চারিদিকে পানি। এই যে টার্নিংগুলো, এইখান থেকে সাবধানে টার্নিং করতে হবে, নাই কেউ এই দিক থেকে যদি ভ্যান চলে আসে তাহলে তো হয়ে গেল। এরকম টার্নিংয়ে অ্যাক্সিডেন্ট হয়, আর এখানে উচিত হরেন দিয়ে যাওয়া। কি চাচা, যাওয়া যাবে না? গাড়ি নিয়ে যাওয়া যাবে না? কে, ভালো আছিস? ঠেলে নিয়ে যাওয়া যাবে না? এই ভয়টা পাচ্ছিলাম গাইস। এখানে এখন সাঁকো দেওয়া, আগে নৌকা ছিল, এখন বলছে যাওয়া যাবে না। তা যাওয়া যাবে না কি? ঠেলে নিয়ে যেতে পারবো না? মানে নিজেদের দায়িত্ব নিয়ে যেতে হবে, তাই তো? যদি ভেঙে পানিতে পড়ি তাহলে আমাকে গেল। না না, আপনাদের বলেন তো, আপনারা দেবেন। হ্যাঁ ঠিক আছে, আল্লাহর নাম করে যাই। আরে হাসি। ওইখান থেকে পার করতে পারলে এদিক দিয়ে যাওয়া যাবে, সমস্যা হবে না। এদিকে তো সমস্যা না খুব একটা, মনে হয় তো না সমস্যা হবে। তাই আয় আয়, দেখে আল্লাহ নাম করে দেখি। ওই সামনে ওই জায়গায় তো ভাঙা। তো গাইস, এখানে শ্যাওলা এত পুরো হয়ে গেছে যে আমার ভাই ওখানে গেছে, কোনো সমস্যা হচ্ছে না। এখান থেকে যদি যাই বাইক নিয়ে, যদি এইখানে পড়ি তাহলে শ্যাওলাই সেভ করে দেবে, কিন্তু সামনে যে এখানে পানি আছে ওইখানে যদি পড়ে যায় खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। না না, ডুববে না। উঠে উঠে, কোথায় সাপ টাপ থাকতে পারে। চা খেতে যে মুসিবত। আমি এইটাই ভাবছিলাম যে এখন বৃষ্টির সময় এখন এরকমই হবে। গাইস, ভিউটা চেক করো শুধু, এদিকে যত দূর দেখবে শুধু পানি আর পানি। তো গাইস, ভাঙা সাঁকো, ভাঙা রাস্তা পার করে চলে আসলাম মেন রোড। আর ওই সাইডে ছিলাম যখন, তখন ওইদিকে কোনো বৃষ্টি নেই, কিন্তু এখানে বৃষ্টি। হ্যাঁ, যেখানে মেঘ সেখানে তো বৃষ্টি হবেই। আর এই বাজারের ভিতর চলে এসছে, এখনও বাজারের ভিতরে আস্তে আস্তেই চালাতে হবে, কারণ বাজারের ভিতরে বেশি জোরে যাওয়া না। কারণ এখানে কিছু মুরব্বী লোকজন থাকে, বাচ্চারা থাকে, কখন কে হুটহাট করে সামনের পারে চলে আসে। এবার যদি আমি সামনের পারে যদি কেউ হুটহাট করে চলে আসে, এবার পাবলিকে ধরে আমাকেই কেলাবে, কারণ দোষটাই হবে তোমার। তুই আসতে গেলি না কেন, তুই তো আসতে যেতে পারতিস না। এটা আমাদেরই দোষ হবে, কারণ যে ও যে হুটহাট করে চলে আসবে মেন রোডের পারে এভাবে, এই দোষটা কেউ ধরবে না। সব দোষটা হবে ড্রাইভারের, যে এই কাজটা ড্রাইভার করেছে। তো যে কোনো ড্রাইভার হোক, জি বাইকের ড্রাইভার হোক, ট্রাকের ড্রাইভার হোক, বাসের ড্রাইভার হোক, বা মোটর সাইকেলের ড্রাইভার হোক, তো দোষটা ড্রাইভারের দিকেই বেশি আসে। কারণ সে যে ড্রাইভার চায় যে সব সময় ভালোভাবে সেফভাবে যেতে, কারণ ড্রাইভার চায় না কখনো যে কাউকে মেরে দিতে বা কারো গায়ের ওপর তুলে দিতে। এটা কেউ চাইবে না, ইচ্ছা করে কেউ করে না, এটা হয়ে যায়। হয় ড্রাইভারের, অনেক সময় ড্রাইভারের ভুল থাকে, যে আমি বলছি না ড্রাইভারের ভুল থাকে না, হ্যাঁ থাকে, ড্রাইভারেরও ভুল থাকে। ড্রাইভাররাও তাদের সাবধানে যাওয়া উচিত। যদি আমি এইখানে যদি ওভার স্পিডে আসতাম বাজারের ভিতর থেকে, তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হ্যাঁ এখানে ড্রাইভারের দোষ আছে, এটা ঠিক আছে, কিন্তু তারপরে মানুষেরও সতর্কতা হওয়া উচিত। কারণ যখন রাস্তা মেন রোড দিয়ে মেন রোড যখন বাজারের উপর দিয়ে, তো তখন দেখে শুনে, দুই সাইডে দেখে শুনে ভালোভাবে পার হওয়া তাদের উচিত। তো গাইস, যেটার জন্য গিয়েছিলাম তো সেটা তো হলো না, চা তো খেতে পারলাম না। তো এখানে বিখ্যাত কলার মোচা চপ বানাইছে, সেটা খেয়ে এখন চলে যাচ্ছে বাড়ির দিকে। আর এদিকের ভিউটা একবার দেখানো, চেক করে নাও। এদিকে সব ঘের, কারণ এখানে মাছের চাষ করে সবাই। আর তো রাস্তা খারাপ হয়ে গেছে, কারণ এখন বৃষ্টির সময়, বৃষ্টি হচ্ছে, রাস্তা খারাপ তো হবেই। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।